হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই ভিডিওটিতে কিছু সাজেশান ভিত্তিক প্রশ্ন রয়েছে যেগুলো আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলিনিয়াস পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করেন? সঠিক উত্তর হবে অপশান বি, সরোজিনী নাইডু। কেন না 1916 সালে ডিসেম্বরে ইন্ডিয়াতে মুসলিম লীগ এবং কংগ্রেসে একটা অধিবেশন, যেটা হচ্ছে লখনৌতে, ঠিক আছে। তো মোহাম্মদ আলী জিন্নাহর প্রচেষ্টার জন্য প্রথমবার একটা পৃথক নির্বাচন মণ্ডলী করা সম্ভব হয়েছিল। তো মোহাম্মদ আলী জিন্নাহের এই সমস্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর জন্য সরোজিনী নাইডু ওনাকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে অভিহিত করেন। নেক্সট, কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? সঠিক উত্তর হবে অপশান বি, ক্রিপস মিশন। মহাত্মা গান্ধী, যিনি ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, উনি ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলেছিলেন। ক্রিপস মিশন যেটি মার্চ মাসে হয়েছিল, তো ওটাকে উনি পোস্ট ডেটেড চেক বা ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক বলেছেন। নেক্সট, রিং অফ ফায়ার কোন মহাসাগরের সঙ্গে সম্পর্কিত? রিং অফ ফায়ার, দেখো মহাসাগরগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর হবে অপশান ডি, প্রশান্ত মহাসাগর। রিং অফ ফায়ার যেটি প্রশান্ত মহাসাগরের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো প্রশান্ত মহাসাগর হচ্ছে সঠিক উত্তর। আমি নেক্সট প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 4, পশ্চিম ভারতের প্রথম পরিচিত সাতরাপ কোনটি? প্রথম পরিচিত সাতরাপ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, নাহাপনা। দেখো পশ্চিম ভারতের প্রথম শনাক্তকরণযোগ্য হচ্ছে সাতরাপ হচ্ছে ভূমাকা, ঠিক আছে, যিনি সৌরাষ্ট্র অঞ্চল শাসন করতেন। কিন্তু যেহেতু নাহাপনা ভূমাকার উত্তরসূরি ছিলেন, সেই হিসেবে নাহাপনাকে পশ্চিম ভারতের প্রথম পরিচিত সাতরাপ হিসেবে উল্লেখ করা হয়েছে, বা সত্রপদের শাসক বলা হয় যাকে। সাতরাপ বলতে সত্রপদের যিনি শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, বৃহস্পত্য নামে কে পরিচিত ছিলেন? বৃহস্পত্য নামে অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, চারবাক। চারবাক উনি লোকায়ত বা বৃহস্পত্য নামে পরিচিত ছিলেন, যিনি বস্তুবাদী দর্শনের প্রবক্তা ছিলেন। উনি যে কোনো প্রত্যক্ষ যে কোনো বিষয়ে ওটার ব্যাখ্যা দিচ্ছিলেন, প্রত্যক্ষ বিষয়ে উনি বিশ্বাস করতেন। নেক্সট, ফিসক্যাল নীতি বলতে কোনটিকে বোঝায়? ফিসক্যাল নীতি বলতে যেটা হচ্ছে একটা রাজকোষ সম্পর্কিত বা রাজকোষের সঙ্গে সম্পর্ক রয়েছে ফিসক্যাল নীতি, এটা বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশান এ, সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি, ঠিক আছে, সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কারণ সংবিধানের কোন ধারায় রয়েছে? রাষ্ট্রপতিকে কি কারণে পদচ্যুত করা যেতে পারে সংবিধানে কোন ধারায় উল্লিখিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, 61 ধারায় বা 61 নম্বর ধারায় সংবিধানে উল্লেখ রয়েছে কারণগুলি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ 2024 পুরস্কারে ভূষিত হলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান সি, আলোক শুক্লা। উনি এই পুরস্কারটিতে ভূষিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, বিট্টল স্বামী মন্দির কে প্রতিষ্ঠা করেন বা কে নির্মাণ করেন বলতে পারো? বিট্টল স্বামী মন্দির অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান সি, কৃষ্ণদেব রায়, যিনি বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন। উনি বিট্টল স্বামী মন্দির নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে হাম্পিতে অবস্থিত একটা ঐতিহ্যবাহী স্থানের অংশ বলতে পারো বিট্টল স্বামী মন্দির, যেটা কৃষ্ণদেব রায় প্রতিষ্ঠা করেছিলেন বা নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কুচিপুড়ি কোথাকার
বিখ্যাত নৃত্য? কোন রাজ্যের কুচিপুড়িটা একটা বিখ্যাত নৃত্য? দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর হবে অপশান এ, আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশের বিখ্যাত নৃত্য হচ্ছে কুচিপুড়ি। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে চলে যাব, কি রয়েছে দেখে নিই। কোন রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক? দেখো রশ্মিগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে সব থেকে প্রবাহ মাত্রা সর্বাধিক কার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, গামা রশ্মি। গামা রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক বা সব থেকে বেশি। কোন দুর্গটি আকবর নির্মাণ করেন? দেখো অপশানে বিভিন্ন দুর্গর নাম দেওয়া রয়েছে। কোন দুর্গ নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, আগ্রা দুর্গ, যেটি আগ্রাতে অবস্থিত। ওটা সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। পরে অবশ্য তার নাতি শাহজাহান ওই আগ্রা দুর্গে যে সমস্ত স্থাপত্য হিসেবে মার্বেলের কাজ, ওটা নির্মাণ করেছিলেন উনি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি। সম্প্রতি ভারতের যুদ্ধ জাহাজে বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম তৈরির উদ্দেশ্যে কোন দুটি দেশ চুক্তি স্বাক্ষর করেছে? বৈদ্যুতিক জাহাজে বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম। সঠিক উত্তর হবে অপশান এ, ভারত ও ব্রিটিশ যুক্তরাজ্য এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠন হলে সেই পদ্ধতিকে কি বলে? দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে কোন পদ্ধতিতে হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয় বিভাজন বলতে পারো, যেটাতে দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠন করে, নিউক্লিয় বিয়োজন প্রক্রিয়ায়। আমি নেক্সট প্রশ্নে চলে যাব। পুলিৎজার পুরস্কার কোনটির সাথে যুক্ত? মানে কি বিষয়ে দক্ষতা থাকলে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে, পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা যায়? সঠিক উত্তর হবে অপশান সি, সাংবাদিকতা। সাংবাদিকতায় দক্ষতা, জ্ঞান বা সাংবাদিকতায় কোনো বিশেষ কাজের জন্য পুলিৎজার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় সাংবাদিকদেরকে। যে সমস্ত সাংবাদিক তাদের দক্ষতা পরিদর্শন করেন, ওদেরকে হচ্ছে পুলিৎজার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। এবং অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো।